নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ঘরের ছেলেরা ঘরে ফিরছেন। মঙ্গলবার নিজ নিজ পরিবারের কাছে যাচ্ছেন তারা। বলছি এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকের কথা। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় 1 মাস পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমবার সন্ধ্যায় কক্সবাজার উপকূলে পৌঁছে। কক্সবাজারের জলসীমায় প্রবেশের পর নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে নাবিকরাও ছিলেন উচ্ছ্বাসিত। মঙ্গলবার সকালেই কুতুবদিয়া থেকে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনির 3 নামে জাহাজ। চট্টগ্রাম বন্দর এনসিটিতে পৌঁছার পরই সেখানে সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা স্বজনদের সঙ্গে বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এই 23 নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন 32 দিন। সে সময়ের প্রতিটি মুহূর্ত উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে স্বজনদের। আর এখন দীর্ঘ অপেক্ষার পালা শেষ, বাড়ি ফিরছেন তারা। তাই তো নাবিকদের পরিবারের খুশির জোয়ার। 56,000 টন চুনাপাথর বোঝাই করে গত 29 এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। 9 মে এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। গত 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই আসার সময় ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ। পরে তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় 33 দিনের জিম্মি দশার পর 13 এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। এরপর ওই জাহাজটি দুবাই যায় কয়লা খালাসের জন্য। পরে গত 21 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। 30 এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ।